জানি তো আপনি দিয়ে দিবেন। আমার তো লাইভে চলে গেছে, তাই না? নামান দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছেন, সুস্থ আছেন। কনসেপ্ট একাডেমির স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি খুরশেদ আলম। কে কোথায় থেকে আমার সাথে যুক্ত হয়েছেন, কেমন আছেন, কমেন্টে জানাবেন। পাশাপাশি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। হুম? আচ্ছা। আমি দেখতে পাচ্ছি অনেকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। তাসমিনা জান্নাত, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সালাউদ্দিন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা। সঞ্জিদা পুতুল সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। শারমিন আক্তার, ওয়ালাইকুম আসসালাম। প্রদীপ দা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আরও যারা আছেন যুক্ত হয়েছেন, রানা আহমেদ, তারপরে আছেন রেজমিন আক্তার সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। শাহাদাত রাকিব, ওয়ালাইকুম আসসালাম। আপনারা যারা আমার সাথে যুক্ত হয়েছেন, মাগুরা থেকে যুক্ত হয়েছেন আমি দেখতে পাচ্ছি। রিমা মণ্ডল, রিমা এস মণ্ডল। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনারা যারা আমার সাথে যুক্ত হয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি, আবারও স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের আলোচনা থাকছে মধ্যযুগের সাহিত্যের যে বিষয়গুলো আছে, যে সাহিত্য ধারাগুলো আছে, এই মধ্যযুগের সাহিত্য থেকে আজকের আলোচনা। এই এক একটি প্রশ্ন শুধু আলোচনাই না, শুধু প্রশ্নের এমসিকিউর উত্তরই পারা না, এর সাথে প্রাসঙ্গিক যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো আপনার আগামীর পরীক্ষার পাথেই হবে। সেই আশা ব্যক্ত রেখে আপনাদের সাথে এই আয়োজনে আমরা যুক্ত হচ্ছি বা নিয়মিত আমাদের এই আয়োজনগুলো চলছে। তো সুতরাং আপনারা যারা আমাদের সাথে আছেন অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের ক্লাসগুলো শেয়ার করবেন এবং বন্ধুদেরকে ক্লাসগুলোতে মেনশন করবেন। ঠিক আছে? আমাদের এই আয়োজনটা সম্পূর্ণ ফ্রি আপনাদের জন্য। ওকে, যারা আমার সাথে যুক্ত হয়েছেন সবাইকে আবার মেঘ বালিকা অপসরা, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। শাওন হোসেন, জব প্রিপারেশন, আচ্ছা জব প্রিপারেশন আপনি মেনশন দিয়েছেন। নীল আকাশের তারা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, অল ক্লিয়ার স্যার, সালাউদ্দিন। ওকে, ধন্যবাদ সালাউদ্দিন। তাহলে আমরা এবার আলোচনায় চলে আসি। হ্যাঁ, আলোচনায় চলে আসি। আমাদের প্রথম যে এমসিকিউটি আছে লক্ষ্য করবেন, প্রথম যে এমসিকিউটি আমাদের আছে, এমসিকিউটি হচ্ছে কি লক্ষ্য করেন, বলছে যে পূর্ববঙ্গ গীতিকা, লক্ষ্য করেন, পূর্ববঙ্গ গীতিকা লোকপালা সমূহের সংগ্রাহক কে? প্রশ্নটি দেখেন, আপনারা একটু লক্ষ্য করেন। প্রথম যে প্রশ্নটা এটা বলছে কি যে পূর্ববঙ্গ গীতিকা লোকপালা সমূহের সংগ্রাহক কে? এই প্রশ্নটি এসেছে 37 বিসিএস এ, 37 বিসিএস। আর আমরা জানি যে প্রশ্নগুলো বিসিএস বলেন বা যে পরীক্ষায় বলেন এই প্রশ্নগুলো বারবার রিপিট হয়। তো রিপিট যেহেতু হয়, আমাদের টার্গেট হচ্ছে আগামী প্রাইমারি যে পরীক্ষা, এই পরীক্ষাটাই আমাদের টার্গেট। প্রাইমারি যে সহকারী শিক্ষক বা প্রধান শিক্ষক নিয়োগের যে প্রশ্ন মানে পরীক্ষা, সেটাই আমাদের টার্গেট থাকছে। সুতরাং আমরা এই প্রশ্নগুলোকে একটাকেও এড়িয়ে যাব না। ওকে, আচ্ছা, ওকে। শফিক তুহিন সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, লক্ষ্য করেন তাহলে এটার উত্তর কি হবে, আপনারা একটু উত্তর কমেন্ট করেন। উত্তরটা কি হবে, এটির উত্তরটা কি হবে একটু কমেন্ট করবেন। পূর্ববঙ্গ গীতিকার লোক পালা সমূহের সংগ্রাহক কে? সংগ্রাহক কে? সংগ্রাহক কে বলেন? দক্ষিণাঞ্জন মিত্র মজুমদার, হরপ্রসাদ শাস্ত্রী, চন্দ্রকুমার দে, দীনেশ চন্দ্র সেন, কে হবে বলেন? কে হবে? আচ্ছা,
এখানে বলা হয়েছে পূর্ববঙ্গ গীতিকা। গীতিকা কি? গীতিকা হচ্ছে কিছু আখ্যান কাব্য, ঠিক আছে, আখ্যানমূলক আর কি লোকগীতি বলতে পারি। এটাকে কি বলতে পারি? আখ্যানমূলক লোকগীতি, আখ্যানমূলক মূলক লোকগীতি, লোকগীতি, ঠিক আছে। এটা মানুষের মুখে মুখে আর কি প্রচলিত কিছু কাহিনীধর্মী বিয়োগান্তক কাহিনী বা বিভিন্ন এটাকে কি বলতে হবে, ট্র্যাজেডি, ট্র্যাজেডি বিয়োগান্তক কাহিনী বা প্রেমের যে প্রেম বিরহ, এই বিরহ সংক্রান্ত বেশ কিছু গাথা আছে বা কাহিনী আছে, কাহিনী ধরনের গল্প আকারে এটাকে আর কি গল্পের মতো আর কি একটা কবিতার মতো আর কি গাওয়া হয় বা বলা হয়, ঠিক আছে। এইটা হচ্ছে কি গীতিকা, ঠিক আছে। এই গীতিকাটা হচ্ছে তিন ধরনের, ঠিক আছে, তিন প্রকার, তিন ধরনের গীতিকা আছে। আর গীতিকার ইংরেজি প্রতিশব্দ আমরা জানি কি? ব্যালাড। ব্যালাড অর্থ কি? গীতিকা। প্রতিশব্দ হচ্ছে গীতিকা, পারিভাষিক শব্দ ব্যালাড। আচ্ছা, এখন দেখেন এই যে গীতিকা, এই গীতিকা বলছি তিন ধরনের। একটা হচ্ছে নাথ গীতিকা, নাথ গীতি, নাথ গীতিকা। আরেকটা হচ্ছে কি ময়মনসিং গীতিকা, ময়মনসিং গীতিকা, বানানটার দিকে খেয়াল রাখবেন, ময়মনসিং গীতিকা, গীতিকা। আরেকটা হচ্ছে কি পূর্ববঙ্গ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা। লক্ষ্য করবেন তিন ধরনের গীতিকা। এই যে নাথ গীতিকা যেটা, এটা হচ্ছে 1848 খ্রিস্টাব্দে, 48 না, 1878 খ্রিস্টাব্দে জর্জ আব্রাহাম গিয়ারসন, জর্জ আব্রাহাম গিয়ারসন রংপুর জেলার যে কৃষক আছে, মুসলমান কৃষক আছে, তাদের নিকট থেকে তিনি সংগ্রহ করেছিলেন এই নাথ গীতিকা। এবং এই নাথ গীতিকাটা তিনি প্রকাশ করেন মানিক রাজার গান নামে, মানিক রাজার গান নামে। এরকম আরো বেশ কিছু নাথ গীতিকা আছে, গোরক্ষ বিজয়, মিন চেতন, ময়নামতির গান, তারপরে আছে কি ওই যে মানিক রাজার গান, ঠিক আছে। এরকম আরো বেশ কিছু গ্রন্থ নাথ গীতিকা আছে, যেগুলো নাথ গীতিকা নামে পরিচিত, ঠিক আছে। তারপরে আরো একটা আছে কি ওই যে গোপীচন্দ্রের সন্ন্যাস, ঠিক আছে। গোপীচন্দ্রের সন্ন্যাস হচ্ছে নাথ গীতিকা, নাথ গীতিকা, ঠিক আছে। এছাড়া দেখেন ময়মনসিংহ অঞ্চলের যেই ময়মনসিংহ কিশোরগঞ্জ অঞ্চলে বেশ কিছু লোকগীতি পাওয়া গেছে। এই লোকগীতিগুলোর যিনি পৃষ্ঠপোষক ছিলেন তিনি হচ্ছেন আশুতোষ ভট্টাচার্য, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। এরপরে তিনি তার থেকে তিনি যিনি অনুমতি পান তিনি হচ্ছেন দীনেশচন্দ্র রায় বাহাদুর। এই দীনেশচন্দ্র, যাকে আমরা দীনেশচন্দ্র হিসেবে চিনি, এই দীনেশচন্দ্র রায় বাহাদুর নিজের সম্প্রদায় 1923 খ্রিস্টাব্দে, 1923 খ্রিস্টাব্দে তিনি এই ময়মনসিংহ গীতিকা প্রকাশ করেন। এই ময়মনসিংহ গীতিকাটা সংগ্রহ করেছিলেন রে বাবা আন্দোলন আর আন্দোলন, এদেরকে শুধু পিটানো উচিত। আচ্ছা, যেটা দেখেন তাহলে হচ্ছে ময়মনসিংহ যে গীতিকাটার কথা বলছে, ময়মনসিংহ গীতিকাটা সংগ্রহ করেছিলেন চন্দ্রকুমার দে, চন্দ্রকুমার দে। এই চন্দ্রকুমার দের আর কি সংগ্রহ করেন। আর দীনেশচন্দ্র সেন রায় বাহাদুর তিনি এটা প্রকাশ করেছিলেন, ঠিক আছে, প্রকাশ করেছিলেন। এই ময়মনসিংহ গীতিকাটা 23টি ভাষায় অনুবাদিত হয়েছিল, 23টি ভাষায়। এটা দুইটা খণ্ড ছিল, দুইটা খণ্ড ছিল, দুইটা খণ্ডতে মোট পালা ছিল 21টি পালা। প্রথম খণ্ডে পালা ছিল 10টি, দ্বিতীয় খণ্ডে পালা ছিল 11টি। প্রথম খণ্ডের পালাটা প্রকাশিত হয়েছিল, কিন্তু এই দ্বিতীয় খণ্ডের পালাগুলো প্রকাশিত আর হয়নি। দ্বিতীয় খণ্ডের পালাগুলো প্রকাশিত হয়নি। আর এই ময়মনসিংহ গীতিকার যে পালাগুলোর কথা বলছি, এই পালাগুলো বেশিরভাগ ছিল নারীর নাম অনুযায়ী আর কি এই পালাগুলোর নামকরণ করা হয়েছিল, ঠিক আছে। আর অন্যদিকে যেটা পূর্ববঙ্গ গীতিকা, এটা হচ্ছে নোয়াখালী চট্টগ্রাম অঞ্চলের, আর নোয়াখালী চট্টগ্রাম এবং কিছু ময়মনসিংহ অঞ্চলের কিছু গীতিকা ছিল। এই গীতিকাগুলো সংগ্রহ করেছিলেন চন্দ্রকুমার দে, আর এটা প্রকাশ করেন দীনেশচন্দ্র সেন। তাহলে আমরা এই জায়গাতে উত্তর হিসেবে পাচ্ছি কি সংগ্রাহকের কথা যেহেতু বলেছে, সেহেতু আমরা উত্তর এখানে কাউন্ট করব কাকে? চন্দ্রকুমার দে। আর যদি বলতো যে এটা কে সম্পাদনা করেন, ঠিক আছে, সেটা হবে তখন দীনেশচন্দ্র সেন। ওকে, তাহলে আমাদের 1 নম্বর প্রশ্নের যে উত্তরটা আমরা পাচ্ছি সেটি হচ্ছে কি চন্দ্রকুমার দে। ওকে, এরপরে আমরা পরের যে প্রশ্নটা আছে, পরের প্রশ্নে চলে যাব। লক্ষ্য করেন 2য় নম্বর বলা হচ্ছে কি সিঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কি রস বলে? সিঙ্গার রস, আহা নেট কত অভিনয় করে রে, অভিনয় নেট সেরা রে।
আচ্ছা, ওকে। এরপরে আসি আমরা পরের যে ব্যাপারটা আছে, লক্ষ্য করেন 2 নম্বর প্রশ্ন বলছে সিঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কি রস বলে? সিঙ্গার রস মানে কি? সিঙ্গার রস মানে হচ্ছে আদি রস। আদি রস মানে কি? রতি রস মানে কি? প্রেম রস। ঠিক আছে? আচ্ছা, এই রসের বিষয়ে আমি আর না বলি, তাহলে এটা কি হচ্ছে আমাদের উত্তর? সিঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কি রস বলা হয়? এটাকে বলা হয় প্রেম রস। ঠিক আছে? কেউ আবার লীলা রস দিয়েন না। ওকে? অনেকে আবার ভাবতে পারেন যে এখানে তো রাধাকৃষ্ণের লীলা টিলা আছে কিনা, এইভাবে আবার কেউ লীলা রস দিয়েন না। ওকে? আচ্ছা, তাহলে আমাদের এই জায়গাতে উত্তর হিসেবে আমরা কাউন্ট করছি কোনটাকে? মধুর রসকে। মধুর রসকে। ঠিক আছে? মধুর রস। ওকে? এরপরে আসবেন পরের যে প্রশ্নটি আছে সেটিতে আমরা যাই। লক্ষ্য করেন 3 নম্বর প্রশ্ন বলছে কি যে মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্ম প্রচারকের প্রভাব অপরিসীম? লক্ষ্য করেন মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্ম প্রচারকের প্রভাব অপরিসীম? অপরিসীম। কোন ধর্ম প্রচারকের প্রভাব অপরিসীম? আচ্ছা, ওকে। দেখেন মধ্যযুগে 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 যখন মুসলিমদের আবির্ভাব ঘটলো, মধ্যযুগে যখন মুসলিমদের মধুর রস, মধুর রস হচ্ছে প্রেম রস। ঠিক আছে? আচ্ছা, যাই হোক। আচ্ছা, রসের আলাপটা আমরা বাদ দিয়ে আমরা একটু আলোচনায় আসি। ঠিক আছে? ওকে। তাসমিনা জান্নাত, আমরা রসের আলাপ এখন না করি, আমরা একটু পরবর্তী কোশ্চেনের প্রশ্নটার উত্তর করি। লক্ষ্য করেন বলছি কি যে মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্ম প্রচারকের প্রভাব অপরিসীম? শ্রী চৈতন্যদেব, শ্রীকৃষ্ণ, আদিনাথ, মনোহর দাস। লক্ষ্য করেন মধ্যযুগে যখন মুসলিমদের আবির্ভাব ঘটলো এবং হিন্দুদের যে গোত্র, 4টি গোত্রে বিভক্ত হলো, এই গোত্রের প্রভাবে নিম্ন বর্গের যে হিন্দুরা আছে তারা অত্যাচারিত হতে লাগলো, শোষিত, বঞ্চিত হতে লাগলো। ঠিক সে সময় যখন মুসলিমদের আবির্ভাব ঘটলো এবং ইসলাম ধর্মের প্রচার ও প্রসার ঘটতে শুরু করলো, তখন তারা দলে দলে মুসলিম হওয়ার ইচ্ছা পোষণ করলো এবং তারা মুসলিম হতে শুরু করলো। ঠিক সে সময় একজন ব্যক্তি, তিনি হচ্ছেন শ্রী চৈতন্যদেব। এই শ্রী চৈতন্যদেব তিনি করলেন কি একটা ধর্মের প্রবর্তন ঘটালেন। একটা ধর্মের প্রবর্তন ঘটালেন, সেটা হচ্ছে কি বৈষ্ণব ধর্ম। কি ধর্ম? বৈষ্ণব ধর্ম। এই ধর্মের মধ্য দিয়ে তিনি দেখাতে চেয়েছেন মানুষ সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। ঠিক আছে? মানুষের আসলে জাতপাত এইসব বর্ণ টর্ণ থাকতে নেই। তিনি আসলে সবাইকে সমান করতে চেয়েছেন এবং তিনি দেখাতে চেয়েছেন এই জায়গাতে একজন লক্ষ্য করেন এই জায়গাতে তিনি দেখাতে চেয়েছেন যে চরিত্র আছে যেমন কৃষ্ণ, এই কৃষ্ণ হচ্ছে স্রষ্টা। কৃষ্ণ কি? কৃষ্ণ হচ্ছে স্রষ্টা। আর রাধা হচ্ছে শ্রী রাধা, যিনি তিনি হচ্ছেন সৃষ্টি। ঠিক আছে? শ্রী রাধা হচ্ছে সৃষ্টি। তো স্রষ্টা, এই সৃষ্টির তিনি বুঝাতে চেয়েছেন, দেখাতে চেয়েছেন স্রষ্টা সৃষ্টিরই অংশ, অর্থাৎ নারায়ণেরই অংশ। ঠিক আছে? সৃষ্টি হচ্ছে নারায়ণের অংশ। স্রষ্টা তার লীলার জন্য তিনি নিজের থেকে তার সৃষ্টিকে সৃষ্টি করেছেন, মানে নিজেরই অংশ হচ্ছে সৃষ্টি। আর এই সৃষ্টি সর্বদা স্রষ্টার সাথে মিলিত হতে চায়, একইভাবে স্রষ্টাও সৃষ্টির সান্নিধ্যে থাকতে চান। তো ব্যাপার হচ্ছে এই স্রষ্টার অনেকগুলো কি আছে? অনেকগুলো সৃষ্টি আছে। মানে কৃষ্ণ হচ্ছে স্রষ্টা আর রাধা হচ্ছে সৃষ্টি। এই সৃষ্টি হচ্ছে জীবাত্মা। ঠিক আছে? জীবাত্মা, জীবাত্মা, জীবাত্মা। আর এই স্রষ্টা তথা কৃষ্ণ হচ্ছেন পরমাত্মা। পরমাত্মা তিনি আসলে এই জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে একটা সম্পর্ক, একটা সেতুবন্ধন তৈরি করতে চেয়েছেন। এই সেতুবন্ধন তৈরি করতে তিনি একটা ধর্মের প্রবর্তন ঘটালেন, সেটা হচ্ছে বৈষ্ণব ধর্ম। বৈষ্ণব ধর্ম, যাতে করে আর কি এই যে ধর্মান্তরিত হওয়া, এইটা যাতে ঠেকানো যায়। একইভাবে যখন 18 শতকের দিকে লক্ষ্য করবেন, আচ্ছা 18 শতকের দিকে লক্ষ্য করবেন, যখন যখন আর কি ওই যে খ্রিস্ট ধর্মের প্রচার প্রসার হওয়ার মানে প্রচারিত হবার যে একটা আধিপত্য দেখা গিয়েছিল 18 শতকের দিকে, অর্থাৎ আধুনিক যুগে, ঠিক সেই সময়ে
রামমোহন রায়, তারপরে আপনার এই যে অক্ষয় কুমার দত্ত, এই প্রমুখ ব্যক্তিগণরা এইটাকে ঠেকাতে গিয়ে তারা একটা ধর্মের প্রচেষ্টা করালেন, মানে ধর্মের একটা প্রচলন করলেন, সেটা হচ্ছে ব্রাহ্ম ধর্ম। ব্রাহ্ম ধর্ম, ঠিক আছে। তাহলে দেখেন এই যে মধ্যযুগের একটা ধর্মের সৃষ্টি, আধুনিক যুগে এসে আরেকটা ধর্মের সৃষ্টি হলো। তো যাই হোক, সেটা আমাদের ভিন্ন আলাপ। এই জায়গাতে যে ব্যক্তির কথা বলা হচ্ছে মধ্যযুগের যে ব্যক্তি, যিনি একটি পদ রচনা করেননি, তিনি হচ্ছেন শ্রী চৈতন্য দেব। এই শ্রী চৈতন্য দেবের নামে মধ্যযুগে একটি যুগের মানে সৃষ্টি হয়, মধ্যযুগে একটি যুগের সৃষ্টি হয়। এই যুগটা কি? যুগটা হচ্ছে লক্ষ্য করবেন, এই যুগটা হচ্ছে শ্রী চৈতন্য মানে চৈতন্য যুগ। যুগটার নাম হচ্ছে চৈতন্য যুগ। চৈতন্য যুগ এটা হচ্ছে 1501 থেকে 1700 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1501 থেকে 1700 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়টাকে বলা হয় চৈতন্য যুগ। চৈতন্য যুগ, কথা বুঝেছেন? সালাউদ্দিন, আপনার রস লাগবে? আচ্ছা আচ্ছা, ওকে ওকে, এবার আসেন, লক্ষ্য করেন। আচ্ছা, এরপর আসেন, দেখেন বলছি কি চৈতন্য যুগ, তাই না? আচ্ছা, এই চৈতন্য শ্রী চৈতন্য দেবকে নিয়ে, চৈতন্য দেবকে নিয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন বলছি। চৈতন্য দেবকে নিয়ে জীবনী সাহিত্য গড়ে ওঠে। জীবনী সাহিত্য, চৈতন্য দেবকে নিয়ে নিয়ে জীবনী সাহিত্য, জীবনী সাহিত্য, জীবনী সাহিত্য গড়ে ওঠে। এটা হচ্ছে ষোড়শ শতকে, ষোড়শ শতকে, ষোড়শ শতকে, ঠিক আছে। চৈতন্যদেবকে নিয়ে জীবনী সাহিত্য গড়ে ওঠে ষোড়শ শতকে। আচ্ছা, আরেকটা আমি তথ্য বলি। 1486 খ্রিস্টাব্দে এই চৈতন্যদেব নবদ্বীপে, নবদ্বীপে দ্বীপে জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণ করেন, নবদ্বীপে জন্মগ্রহণ করেন। এরপরে আরেকটা তথ্য দেই, 1400 না 1533 খ্রিস্টাব্দে, হ্যাঁ 31 না 33, হ্যাঁ ঠিক আছে, 33 খ্রিস্টাব্দে তিনি পুরীতে মৃত্যুবরণ করেন। পুরীতে, পুরীতে মারা যান, পুরীতে মারা যান। তার শ্রী চৈতন্যদেব তিনি সন্ন্যাস গ্রহণের পরে, যখন সন্ন্যাস তিনি গ্রহণ করেন, যখন তিনি সন্ন্যাস হন, এই সন্ন্যাস হওয়ার পরে তিনি চৈতন্য নামটা গ্রহণ করেন। তাছাড়া তার ডাক নাম হচ্ছে নিমাই, এবং তার প্রকৃত মানে ডাক নাম নিমাই, বা তার আরেকটি নাম আছে, নামটি হচ্ছে গৌরাঙ্গ। গৌরাঙ্গ, ঠিক আছে, গৌরাঙ্গ। বা তার আরেকটি আমরা তার আরো একটি নাম পাই, সেটা হচ্ছে তার পিতার মিস্টার, হ্যাঁ ওয়েট, বিশ্বম্ভর, হ্যাঁ হ্যাঁ বিশ্বম্ভর মিশ্র। আচ্ছা, বিশ্বম্বর মিশ্র, রাইট। তার প্রকৃত নাম হচ্ছে বিশ্বম্বর মিশ্র, আর তার বাবার নাম হচ্ছে জগন্নাথ মিশ্র। জগন্নাথ মিশ্র, জগন্নাথ মিশ্র। আচ্ছা, লক্ষ্য করেন, যাই হোক, যেটা বলছিলাম, তার ডাক নাম হচ্ছে নিমাই, হ্যাঁ, তার আরেকটি নাম আছে, সেটা হচ্ছে গৌরাঙ্গ। আর তার প্রকৃত নাম হচ্ছে বিশ্বম্বর মিশ্র, আর তার পিতার নাম হচ্ছে জগন্নাথ মিশ্র। আর তার পৈতৃক নিবাসের কথা যদি আমরা বলি, তাহলে বাংলাদেশের সিলেটে দক্ষিণ ঢাকা বলে একটা অঞ্চল আছে, দক্ষিণ ঢাকা নামে একটা গ্রাম আছে, সেই গ্রামে আর কি তার পৈতৃক নিবাস। ঠিক আছে, তার বাবার বাড়ি হচ্ছে এই ঢাকা, সিলেটের দক্ষিণ ঢাকা নামক অঞ্চলে। ঠিক আছে, দক্ষিণ ঢাকা বলতে ঢাকা জেলা না আবার। আচ্ছা, ওকে, এরপরে আসলে লক্ষ্য করেন, যেটা যে কথাটা বলছি, তাহলে এই জায়গাতে আমরা মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্ম প্রচারকের প্রভাব অপরিসীম দেখছি, সেটা হচ্ছে শ্রী চৈতন্য দেব। শ্রী চৈতন্য দেব, আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই, কাজে লাগবে, হ্যাঁ। শ্রী চৈতন্য দেব দুইটা বিয়ে করেছিলেন কিন্তু, দুইটা বিয়ে করেছিলেন। তার একটা বউয়ের নাম ছিল লক্ষ্মী দেবী, আরেকটি বউয়ের নাম ছিল বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া, ঠিক আছে, বিষ্ণুপ্রিয়া। আচ্ছা, লক্ষ্মী দেবী যখন সাপের কামড়ে মারা যান, তখন তিনি কিন্তু বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করেন। ওকে, এরপর আসেন 4 নম্বর কোশ্চিন, বলছে তোহফা কাব্যটি কে রচনা করেন? তোহফা কাব্যটি কে রচনা করেন? একটু উত্তর করবেন। দৌলত কাজী, মাগন ঠাকুর, সাবিরিদ খান, আলাউল, কোনটি হবে? উত্তর কোনটি হবে বলেন? না, দাদার নাম আসবে না।
আচ্ছা, একটু বলবেন এখানে উত্তর কোনটা হবে? কি হবে বলেন? তোফা কাব্যটি কে রচনা করেন? দৌলত কাজী, মাগন ঠাকুর, সাবিরিদ খান, আলাওল, কে হবেন? আচ্ছা, এই জায়গাতে লক্ষ্য করবেন এখানে তোফা কাব্যটি আমরা এখানে উল্লেখযোগ্য একজন ব্যক্তিকে পাচ্ছি, তিনি হচ্ছেন আলাউল। এই আলাউল হচ্ছেন আরাকান রাজসভার আরাকান রাজসভার রাজসভার একজন বড় কবি। বড় কবি না, শ্রেষ্ঠ কবি বলি, শ্রেষ্ঠ কবি, ওকে, শ্রেষ্ঠ কবি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দৌলত কাজীকে। এই দৌলত কাজী হচ্ছেন আরাকান রাজসভার প্রথম কবি, ফার্স্ট কবি। দ্বিতীয় কবি হচ্ছেন আলাউল। ঠিক আছে, আরাকান রাজসভার, ঠিক আছে, রাজসভার প্রথম কবি ছিলেন দৌলত কাজী। দ্বিতীয় কবি আলাউল, আর একজন কবি আছেন কোরেশি মাগন ঠাকুর। ওকে, এই আলাউল হচ্ছেন একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন, তাকে পণ্ডিত কবি বলা হয়, পণ্ডিত কবি। তার পাণ্ডিত্যের কারণে তিনি আর কি সভাকবিতে পরিণত হয়েছিলেন। তিনি প্রথম জীবনে আরাকান রাজসভায় তিনি প্রথম জীবনে একজন দেহরক্ষী হিসেবে নিযুক্ত ছিলেন, দেহরক্ষী। এই আলাওলের জীবন কাহিনী অত্যন্ত করুণ। তিনি একজন অমার্ত্য অর্থাৎ রাজমন্ত্রীর ছেলে ছিলেন। ফতেহাবাদ মজলিস কুতুবের অমার্ত্য ছিলেন তার বাবা। কিন্তু ভাগ্যের পরিহাসে বাবার মৃত্যুর মধ্য দিয়ে তাকে আশ্রয় নিতে হয়েছিল আরাকান রাজসভায়, এবং আরাকান রাজসভায় তিনি ছিলেন দেহরক্ষী হিসেবে। কিন্তু তার পাণ্ডিত্য দেখে তিনি আরাকান রাজসভার বিশিষ্ট ব্যক্তিদের সন্তানদের গৃহশিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন। তার থেকে মানে তাকে গৃহশিক্ষক হিসেবে তারা রেখেছিল, এবং তার এই পাণ্ডিত্য দেখে পরবর্তীতে তিনি আর কি কর্মের জায়গাতে তিনি সেনাধ্যক্ষ মানে সেনাপতি পদে আসীন হন, এবং পরবর্তীতে তিনি কোরেশি মাগন ঠাকুরের সান্নিধ্যে এসে তিনি আরাকান রাজসভার একজন বড় কবি বনে যান। মোহাম্মদ মুকিম তাকে মহাকবি বলেছিল। গুলে বকাওয়ালি গ্রন্থে মোহাম্মদ মুকিম এই আলাউলকে মহাকবি বলেছেন। ঠিক আছে, আলাউলকে মহাকবি বলেছেন। এই আলাউলের বেশ কিছু গ্রন্থ আছে উল্লেখযোগ্য। যেমন তার একটা শ্রেষ্ঠ গ্রন্থ হলো পদ্মাবতী। তার একটি শ্রেষ্ঠ গ্রন্থ, ঠিক আছে, পদ্মাবতী আছে। সৈফুল মুলুক বদিউজ্জামান আছে, যে অনেকে কমেন্ট করছেন, সৈফুল মুলুক বদিউজ্জামান, সপ্ত পয়কর, সিকান্দার নামা, তোফা, ঠিক আছে, এগুলো সব আলাউলের রচিত। এবং এই তোফাটা হচ্ছে আলাউলেরই রচিত। তা এটা হচ্ছে একটা নীতিকাব্য। এই গ্রন্থটা হচ্ছে একটা নীতিকাব্য, ঠিক আছে, আলাউলের এটা হচ্ছে নীতিকাব্য। আচ্ছা, আরেকটু তথ্য দিয়ে নি। তুহুফু নাসাই গ্রন্থ থেকে, ইউসুফ গদার তুহুফি নাসাই গ্রন্থ থেকে এই কাব্যটি অনুবাদ করা হয়েছে। তুহুফু নাসাই গ্রন্থ থেকে এই কাব্যটি অনুবাদ করা হয়েছে শ্রীমন্ত সুলাইমানের পৃষ্ঠপোষকতায়। ঠিক আছে, এই আলাউল 5 জন ব্যক্তির পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন, যার মধ্যে একজন হলো কোরেশি মাগুন ঠাকুর, শ্রীমন্ত সুলাইমান, তারপর মোহাম্মদ আছেন, হ্যাঁ, মোহাম্মদ নামের একজন ব্যক্তি ছিলেন। এরকম আরো আছে ওই যে কি যে নবরাজ মজলিস, ঠিক আছে, এরকম 5 জন ব্যক্তির তিনি পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন। ওকে, আচ্ছা তুহুফি নাসাই হবে, রাইট, তুহুফি নাসাই এই গ্রন্থ থেকে তিনি এটা অনুবাদ করেন। আচ্ছা, পরের প্রশ্নটা আমরা একটু দেখি। পরে যে প্রশ্নটি আছে বলা হচ্ছে 5 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে কি অ্যান্টনি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়িতা? এটি একটু উত্তর করবেন। অ্যান্টনি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়িতা? কবিগান, পুঁথি সাহিত্য, নাচ সাহিত্য, বৈষ্ণব পদাবলী, একটু বলবেন এটা কি জাতীয় সাহিত্যের রচয়িতা? এটা একটু উত্তর করবেন আপনারা। হ্যাঁ, সতীময়না লোরচন্দানী, এটাও লিখেছেন আলাউল। আনন্দ বর্ম
হুম হুম হুম। বলেন এটা কোনটা হবে? 5 নম্বরটা কোনটা হবে বলেন? অ্যান্টনি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্যের মানে কি জাতীয় সাহিত্যের রচয়িতা? কবি গান তাই না? আচ্ছা, কবি গান। ওকে। আচ্ছা, তাসমিন আক্তার লিজা লিখেছেন নাচ সাহিত্য, আঞ্জু আরা খাতুন লিখেছেন ক। আচ্ছা, কতে কি আছে? কবি গান আছে। আচ্ছা, কবি গান, পুঁথি সাহিত্য, নাচ সাহিত্য, বৈষ্ণব পদাবলী। আচ্ছা, অ্যান্টনি ফিরিঙ্গি তাই না? তাহলে আমরা একটু কবি গান সম্পর্কে জানি। কবি গান 18 শতকের শেষে 18 শতকের শেষে 18 শতকের শেষে এবং 19 শতকের প্রথম দিকে একটা ধারা সৃষ্টি হয়। মানে উপস্থিত কোনো একটা বিষয় নিয়ে কাব্য রচনা হবে এবং দুইটা পক্ষ থাকবে, এক পক্ষ অন্য পক্ষকে আক্রমণ করে আর কি জয় পরাজয়ের একটা বিষয় থাকে। এই ধরনের কবিতা, সেটা হচ্ছে কি কবি গান। এই কবি গান বা এটা হচ্ছে দুইটা ধরন, একটা হচ্ছে কবি গান বলা হয়, আরেকটাকে বলা হচ্ছে শায়ের। শায়ের। আচ্ছা, হিন্দু সমাজে যেটা প্রচলিত ছিল সেটা হচ্ছে কবি গান, আর মুসলিম সমাজে যেটা প্রচলিত ছিল সেটা হচ্ছে শায়ের। মুসলিম সমাজে যেটা প্রচলিত ছিল সেটা হচ্ছে শায়ের। কবি গান আর শায়ের। আচ্ছা, এখন লক্ষ্য করবেন যেটা বলছি কবি গান আর শায়ের যেটা কথা বলছি, এই শায়ের শব্দটি হচ্ছে আরবি শব্দ যেটার অর্থ হচ্ছে কি? অর্থ হচ্ছে কবি। আরবি শব্দ, এটার অর্থ হচ্ছে কবি। ওকে, তাহলে দুইটি ধারা গঠিত হয়, একটা হচ্ছে কবি গান আর একটা হচ্ছে শায়ের। এই কবি গানের বা এই শায়েরের যিনি প্রধান ব্যক্তি, লক্ষ্য করবেন, যিনি প্রধান ব্যক্তি বা যিনি দলপতি, তাকে বলা হয় কি? তাকে বলা হয় সরকার বলা হয়। সরকার বা কবিয়াল বলা হয়, কবিয়াল। আর পাশে যারা থাকে, সাথে যারা থাকে, তাদেরকে বলা হয় দোহার বলা হয়, দোহার। তাদেরকে দোহার বলা হয়। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এখানে দুইটা পক্ষ থাকে। একটা পক্ষের নাম হচ্ছে চাপান। প্রথম পক্ষ যেটা, সেটা হচ্ছে চাপান। আর বিরোধী পক্ষ মানে দ্বিতীয় যে পক্ষটা থাকে, পক্ষ বিপক্ষ যেটা থাকে, সেটা হচ্ছে উত্তর বলা হয়। দুইটা পক্ষ, একটা হচ্ছে চাপান আর একটা হচ্ছে উত্তর। যাই হোক, এখন লক্ষ্য করবেন এই যে বলছে 18 শতকের শেষে এবং 19 শতকের প্রথম দিকে কবিয়াল বা শায়ের আর কি প্রচলিত হওয়া শুরু করে বাংলা সাহিত্যের শেষ দিকে, এবং এটা হচ্ছে অবক্ষয়ের একটা সময়। মানে বাংলা সাহিত্যের দুর্দিন এসেছিল এর মধ্য দিয়ে, অশ্লীল ছিল, মানে ভরপুর ছিল। কে জানে আবার 1000% লিখতেছেন। যাই হোক, শামীম রেজা 1000% কবি গান। কবি গান। 4 নম্বর উত্তরটা। আচ্ছা, 4 নম্বরে মনে হয় কি ছিল? তোফাটা ছিল। তোফা ছিল মনে হয়। আলাউলের তোফা। আলাউলের বলেছি তো এটা। আচ্ছা, যাই হোক, তাহলে দেখেন যে বিষয়টা বলছি, এই যে কবি গান, এই কবি গানের আদি কবি হচ্ছেন গোজলাগুই। আদি কবি, কবি গানের আদি কবিকে? আদি কবি হচ্ছেন গোজলাগুই। বা গোজলাপুট। ঠিক আছে। এই কবি গানের আরো একজন ব্যক্তি ছিলেন, অন্যতম ব্যক্তি, অনেকে এই কবি গান রচনা করেছেন, যার মধ্যে আরো একজন অন্যতম ব্যক্তি ছিলেন, তিনি হচ্ছেন অ্যান্টনি ফিরিঙ্গি, যিনি ছিলেন পর্তুগিজ ব্যক্তি ছিলেন, মানে পর্তুগালের। পর্তুগিজ ব্যক্তি অ্যান্টনি ফিরিঙ্গি, তিনিও এই কবি গান, দেখা যায় তো লালে নাকি মনে হয় না, কালো করতে হবে। আচ্ছা, যেটা বলছিলাম, অ্যান্টনি ফিরিঙ্গি তিনি হচ্ছেন পর্তুগিজ একজন ব্যক্তি ছিলেন। তিনিও এই কবি গান রচনা করেন। আরেকটা তথ্য যদি আমি এখানে দেই, আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, সেটি হচ্ছে এখানে লিখি 1854 সালে 1854 সালে ঈশ্বরচন্দ্র গুপ্ত এই কবি গানগুলো সংগ্রহ করেছিলেন এবং সংবাদ প্রভাকর পত্রিকায় তিনি এগুলো প্রকাশ করেছিলেন। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই জায়গায়, যে ঈশ্বরচন্দ্র গুপ্ত এই কবি গান, মধ্যযুগের শেষ কবি, যুগসন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত,
তিনি এই কবিগানগুলো সংগ্রহ করেছিলেন 1854 সালে এবং সংবাদ প্রভাকর পত্রিকায় তিনি এগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করেছিলেন। ওকে, আর এই যে আরেকটা ধারার কথা বলছি, শায়ের, এই শায়েরের অন্যতম কবি হচ্ছেন, একজন হচ্ছেন সৈয়দ হামজা, আরেকজন হচ্ছে ফকির গরিবুল্লাহ, ফকির গরিব উল্লাহ, হ্যাঁ, ফকির গরিবুল্লাহ। এই দুজন ব্যক্তি এই শায়ের যে ধারা, এই ধারার কবি ছিলেন। হ্যাঁ, সৈয়দ হামজার ফকির গরিবুল্লাহ। এই সৈয়দ হামজা আমির হামজা নামক একটা গ্রন্থ রচনা করেছিলেন তিনি, এবং তিনি সেটাকে এই শায়ের আর কি বলে তিনি সেটাকে পরিচয় করিয়ে দেন। ঠিক আছে, তাহলে প্রথম কবি ছিলেন এই সৈয়দ হামজা। আচ্ছা, বাহরাম খান। ওকে, এরপরে আসেন 5 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নের দিকে আমরা তাকাই। বলছি মধ্যযুগের শেষ কবি ভরতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন? কত সালে মৃত্যুবরণ করেন বলেন তো, কত সালে হবে? মধ্যযুগের শেষ কবি ভরতচন্দ্র রায়গুণাকর ওয়াও, কি করবে, কিছু তো করার নাই। আচ্ছা, তাহলে আমরা একটু লক্ষ্য করি এখানে চাপান উত্তর, হ্যাঁ, তাসনিম জান্নাত চাপান উত্তর, সতীমন আলোচন, ঠিক 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 বলেছেন, ঠিক, সহমত সহমত সহমত, ফকির গরিব। আচ্ছা, ফকির গরিব। ওকে, আসেন দেখেন, বলছে মধ্যযুগের শেষ কবি ভরতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন? ভরতচন্দ্র রায়গুণাকর তিনি মৃত্যুবরণ করেন 1760 খ্রিস্টাব্দে। 1760 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন মধ্যযুগের শেষ কবি এবং অন্নদা মঙ্গল কাব্যের রচয়িতা এবং এটি একটি একক কাব্য। দেখেন, মঙ্গল কাব্যগুলো বিভিন্ন কবি রচনা করেছেন। মঙ্গল কাব্যগুলো চণ্ডীমঙ্গল, মনসামঙ্গল, অনেকগুলো কবি রচনা, কিন্তু অন্নদা মঙ্গল কাব্য একজন ব্যক্তি রচনা করেছেন, তিনি হচ্ছেন ভরতচন্দ্র রায়গুণাকর, এবং এটা হচ্ছে 1760 খ্রিস্টাব্দে। 1760 খ্রিস্টাব্দে না, এটা রচনা করেছিলেন মেবি 1754, হয়তো 54 খ্রিস্টাব্দের দিকে হবে। আর তিনি মারা যান 1760 খ্রিস্টাব্দে। তিনি 40 বছর বয়সে 40 টাকা বেতনে তিনি রাজা কৃষ্ণনগর রাজ্যের সভাকবি হন আর কি। ঠিক আছে, কৃষ্ণচন্দ্রের সভাকবি হন। তিনি বেঁচে ছিলেন খুব বেশি দিন না, মাত্র 48 বছর বেঁচে ছিলেন, এবং তিনি ডায়াবেটিক্সে মারা যান, অর্থাৎ বহুমূত্র রোগে তিনি মারা যান। কথা বুঝেছেন? এই হচ্ছে মধ্যযুগের শেষ কবি ভরতচন্দ্র রায়গুণাকর। ওকে, তাহলে এই জায়গাতে আমরা উত্তর হিসেবে পাচ্ছি কি 1760 খ্রিস্টাব্দ। ওকে, এরপরে আসেন 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নে কি বলছে? হপ্তপয়কর। আমরা এই মাত্র একজন কবিকে পড়ে আসলাম, যিনি বাংলা সাহিত্যের মধ্যযুগের মহাকবি বলছি বা আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি বলছি। সেই ব্যক্তির নাম কি? আলাওল। এই আলাওল শেষ জীবনে কিন্তু ভিক্ষাবৃত্তিও করেছিলেন। ভিক্ষাবৃত্তি করেছিলেন। তারপরে তিনি একজন পীরের শিষ্যত্ব নিয়েছিলেন, মাসউদ পীর নামের একজন ব্যক্তি। তিনি হচ্ছে কাদিয়ানি খেলাফত, কাদেরিয়া খেলাফত মনে হয়, হ্যাঁ, সেটার তিনি দায়িত্ব পেয়েছিলেন। যাই হোক, এই আলাওল হচ্ছেন মধ্যযুগের একজন কবি, আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি। তার একটি গ্রন্থ হচ্ছে হপ্তপয়কর। এই গ্রন্থটি তিনি রচনা করেছিলেন। ওই হপ্তপয়কর কবিতা, হ্যাঁ, 1712 থেকে 1760, মোট 48 বছর। তিনি 48 বছর বেঁচে ছিলেন, এই ভরতচন্দ্র রায়গুণাকর। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে হপ্তপয়কর নিয়ে কথা বলছিলাম। আচ্ছা, নিজামের এই হপ্তপয়করটা হচ্ছে নিজামের রচিত। হ্যাঁ, নিজামের হপ্তপয়কর। এই হপ্তপয়করটা আর কি বাংলায় অনুবাদ করেন
ফার্সি কবি নিজামীর হপ্তপয়কর গ্রন্থটি বাংলায় অনুবাদ করেছিলেন আলাউল। হ্যাঁ, বাংলায় অনুবাদ করেছিলেন আলাউল, সেটার নাম দিয়েছিলেন সপ্তপয়কর কি হপ্তপয়কর। সৈয়দ মোহাম্মদ এটার আর কি পৃষ্ঠপোষক ছিলেন, সৈয়দ মোহাম্মদ এটার পৃষ্ঠপোষক ছিলেন। যাই হোক, আমরা পরের যে প্রশ্নটা আছে সেখানে একটু আগাই, লক্ষ্য করেন 8 নম্বর প্রশ্ন বলছে তাম্বুল রাতুল হইল অধর পরশে, অর্থ কি? এটি হচ্ছে শ্রেষ্ঠ কবি, মধ্যযুগের শ্রেষ্ঠ কবি যাকে বলা হচ্ছে, তিনি মুসলিম কবি আলাউল। এই আলাউলের একটি গ্রন্থ আছে পদ্মাবতী, পদুমাবত কাব্যের অনুবাদ পদ্মাবতী। এই পদ্মাবতীর কাব্যে পদ্মাবতীর রূপ বর্ণনার সময় রূপ বর্ণনা করতে গিয়ে তিনি এই চরণটি লিখেন, তাম্বুল রাতুল হইল অধর পরশে। তাম্বুল মানে কি? তাম্বুল মানে পান। পান আমরা জানি পানের প্রভাবে বা পান খেলে ঠোঁট লাল হয়, আর কবি এ জায়গাতে পদ্মাবতীর ঠোঁট সম্পর্কে যখন বর্ণনা করেন তখন তিনি বুঝাতে চাইলেন যে পদ্মাবতীর ঠোঁট মানে ঠোঁটের প্রভাবে পান নিজে লাল হয়ে গেছে। ওকে, তাহলে এই জায়গাতে উত্তর কি হবে? ঠোঁটের পরশে পান লাল হলো, তাহলে উত্তর হচ্ছে ক, 8 নম্বর উত্তর ক। এরপরে আসেন 9 নম্বর প্রশ্ন, যেটা বলছে দ্রৌপদী কে? দ্রৌপদী কে? রামায়ণের সীতার সহচরী, রামায়ণের লক্ষণের প্রণয় প্রার্থী নারী, মহাভারতের দুর্যোধনের স্ত্রী, মহাভারতের 5 ভাইয়ের একক স্ত্রী। উত্তর কোনটা হবে বলেন? উত্তর কোনটা হবে বলেন? এখানে উত্তর কোনটা হবে? তাসনিম জান্নাত লিখেছেন 8 এর ক। আচ্ছা, কোনটা কার? আপনার? আচ্ছা, কে একজন ফোন দিয়েছে। আচ্ছা, যাই হোক, লক্ষ্য করেন এখানে বলছে কি দ্রৌপদীকে, তাই না? দ্রৌপদীকে আমরা জানি পৃথিবীতে 4টি জাত মহাকাব্য আছে। 4টি জাত মহাকাব্য কি? একটা হচ্ছে ইউরোপ কেন্দ্রিক, ইলিয়ড আর ওডিসি, গ্রিক কবি হোমার লিখেছেন। আর এই ভারতবর্ষকে কেন্দ্র করে 2টা কাব্য ছিল, মহাকাব্য ছিল, একটা হচ্ছে রামায়ণ আর একটা মহাভারত। রামায়ণের কাহিনীটা আপনারা সবাই জানেন, রাম সীতাকে নিয়ে। আর মহাভারতের কাহিনীটা কি? এই যে যেটা হচ্ছে মানে কুরুক্ষেত্রের যুদ্ধ আর কি, কৌরবদের আর পাণ্ডবদের যুদ্ধের বিষয় নিয়ে। তো পাণ্ডব মানে পঞ্চ পাণ্ডব, 5 ভাইয়ের একজন স্ত্রী ছিলেন, তিনি হচ্ছেন দ্রৌপদী। ঠিক আছে, এই দ্রৌপদীকে যখন জয় করে নিয়ে আসেন তখন মা বলেছিলেন যে যেটাই নিয়ে আসো, দ্রৌপদীকে না দেখেই, হ্যাঁ, দ্রৌপদীকে জয় করেছিলেন কে? অর্জুন। তো দ্রৌপদীকে না দেখে মা বলে দিয়েছিলেন আহ আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম যে দ্রৌপদীকে না দেখে মা বলেছিলেন যে যা নিয়ে এসেছে 5 ভাই ভাগ করে নাও আর কি। ঠিক আছে, এই ভাগ করে নিতে গিয়ে আসলে দ্রৌপদী কাহিনী, স্যার একটা নাটক ছিল দ্রৌপদী কাহিনী। আচ্ছা, যাই হোক, লক্ষ্য করেন যে আহ, যেটা বলছি যে 5 ভাইকে যখন ভাগ করে নেওয়ার কথা বলা হয়েছিল তখন আর কি এই দ্রৌপদীকে আর কি 5 ভাই বিবাহ করেন। 5 ভাইয়ের একটা বউ ছিল দ্রৌপদী। এবং দ্রৌপদীর দুর্বলতা ছিল একটা জায়গায়, সেটা হচ্ছে অর্জুনকে নিয়ে, মানে সে খুব বেশি অর্জুনকে পছন্দ করত। তবে এই জায়গাতে 5 ভাইয়ের আবার 5টা পুত্র সন্তান হয়েছিল দ্রৌপদী থেকে। তো ব্যাপারটা হলো কি, একটা বিষয় আছে, দ্রৌপদী যেই ভাইদের কাছে থাকবে, মানে যখন যে ভাইয়ের কাছে থাকবে, যে ভাইয়ের কক্ষে থাকবে, অন্যান্য ভাইরা ভুল করে সেই কক্ষে প্রবেশ করতে পারবে না। আর যদি কেউ প্রবেশ করে ফেলে তাহলে তাকে 12 বছর বনবাসে থাকতে হবে। এবং একবার কোনো একটা কাজে কোনো একটা প্রসঙ্গত কারণে অর্জুনও একসময় ভুল করে, যখন ভীমের ঘরে ছিল, ভীমের কক্ষে ছিল দ্রৌপদী, তখন সে আর কি ভুল করে সেই কক্ষে প্রবেশ করে ফেলে এবং তাকে আর কি ওই যে বনবাস গ্রহণ করতে হয়। তো যাই হোক, আপনি যে কোশ্চেনটা করেছেন যে কিভাবে আসলে মেইনটেইন করতো, আসলে মেইনটেইন করতে এইভাবে, বুঝছেন? এটা নিয়ে হতাশ হবার কোনো দরকার নাই, মেইনটেইনের বিষয় আছে, হ্যাঁ, এটা নিয়ে ভাবতে হবে না, তারা মেইনটেইন করতো। ওকে, আচ্ছা, তারপরের কোশ্চেনে আসি। আচ্ছা, তারপরের কোশ্চেনটা আসে, লক্ষ্য করেন
10 নম্বর কোশ্চেন বলছে মঙ্গল কাব্যের কবি নন কে? মঙ্গল কাব্যের কবি নন কে? দেখেন এখানে বলা হচ্ছে কানাহরি দত্ত। কানাহরি দত্ত কোন কাব্য? কানাহরি দত্ত হচ্ছে, বলেন তো কোন কাব্য কানাহরি দত্ত? ক্লাস আটকে আছে? কোথায় ক্লাস আটকে আছে? আচ্ছা, ক্লাস তো আটকে নেই মেবি। ক্লাস তো আটকে নেই, কে বলছেন আটকে আছে? হেভি কাহিনী, হেভি কাহিনী। আচ্ছা গুড, সবাই উত্তর করছেন, উত্তর হচ্ছে ঘ। আচ্ছা, দাশু রায়। দাশু রায় তিনি পাঁচালী লিখেছেন, পাঁচালী 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 লিখেছিলেন দাশু রায়। পাঁচালী কবি আর কি, পাঁচালীর কবি ছিলেন দাশু রায়। হ্যাঁ, আর এদিকে কানাহরি দত্ত মনসামঙ্গল কাব্যের কবি। তারপরে ভারতচন্দ্র রায়গুণাকর এটা ছিলেন অন্নদামঙ্গল কাব্যের কবি। মানিক দত্ত কোথাকার কবি ছিলেন? মানিক দত্ত চণ্ডীমঙ্গল কাব্যের কবি ছিলেন। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এরপরে আসেন, লক্ষ্য করেন পরের যেটা বলছি। পরের যেটা আছে আমাদের 11 নম্বর যেটা বলছে বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলতে কোন সময়কে বোঝায়? অন্ধকার যুগ, অন্ধকার যুগের সময়কাল কত? আপনাদেরকে বলেছিলাম 1201 থেকে 1350। এই 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 150 বছর। 150 বছর সময়, এই সময়টাকে বলা হচ্ছে কি? এই সময়টাকে বলা হচ্ছে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ, অর্থাৎ 1201 থেকে 1350। উত্তর খ, 11 নম্বর উত্তর খ। 11 নম্বর উত্তর খ। আচ্ছা, আদিকবি মনসামঙ্গল কাব্যের আদিকবি হচ্ছে কানাহরি দত্ত। হুম, গুড। এরপরে আসেন পরের কোশ্চিন, 12 নম্বর কোশ্চিনটার দিকে যদি আমরা তাকাই। 12 নম্বর কোশ্চিনে কি আছে? 12 নম্বর কোশ্চিনে বলেছে কবিয়াল, কবিওয়ালা না, কবিওয়ালা না, কবিয়াল। হ্যাঁ, কবিয়াল, 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 এই যে কবিয়াল, কবিয়াল। হ্যাঁ, কবিয়াল ও শায়েরের উদ্ভব ঘটে কোন শতকে, কখন? দেখেন আপনাদেরকে আমি বলেছি যে কোন সময়টা কবিয়াল এবং শায়েরের মানে মানে ওটা কি বলে, উদ্ভব হয় আর কি। বলেছি 18 শতকের শেষে এবং 19 শতকের প্রথমে, অর্থাৎ 18 শতকের শেষার্ধে এবং 19 শতকের প্রথমার্ধে। উত্তর ক। তাহলে 12 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? 12 নম্বর প্রশ্নের উত্তর হবে ক। হুম, ওকে। এরপরে আসেন পরের কোশ্চেনটার দিকে যদি আমরা তাকাই। 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন বলছে কি যে কবিগানের প্রথম কবিকে? প্রথম কবি, কবিগানের প্রথম কবি আপনাদেরকে এই তো একটু আগে পড়ালাম, কবিগান আর শায়ের। কবিয়াল আর শায়েরের, কবিয়ালের প্রথম কবি ছিলেন গোজলাগুই বা গোজলাপুট। তাহলে এখানে কোথায় আছে গোজলাগুই? এই যে দেখেন গোজলাপুট, ইনি হচ্ছেন প্রথম কবি, আদি কবি। এছাড়া হরু ঠাকুর বলেন, ভবানী পাঠক বলেন, নিতাই বৈরাগী বলেন, ভোলা ময়রা বলেন, যাই বলেন না কেন এরা সবাই হচ্ছে কবিয়াল, কবিগানের কবি আর কি। হ্যাঁ, কবিগানের কবি। আচ্ছা, ওকে। এরপরে আসেন পরের যেটা আছে আমাদের, পরের প্রশ্ন যেটা, পরের প্রশ্ন কি বলছে? 14 নম্বর প্রশ্ন বলছে কি শূন্য পুরাণ কে রচনা করেছেন? শূন্য পুরাণটা কে রচনা করেছেন? শূন্য পুরাণ রামাই পণ্ডিত, শ্রীকর নন্দী, বিজয়গুপ্ত, লোচন দাস। কোনটা হবে? বলেন কোনটা হবে? পরের কোশ্চেনটা কোনটা হবে? শূন্য পুরাণ কে রচনা করেছেন? রামাই পণ্ডিত, শ্রীকর নন্দী, বিজয়গুপ্ত, লোচন দাস। কোনটি হবে? হুম হুম হুম, আচ্ছা, রামাই পণ্ডিত। আচ্ছা, শূন্য পুরাণ এটা হচ্ছে মধ্যযুগের যে সময়, আহ অন্ধকার যুগ, অর্থাৎ 1201 থেকে 1350 এই সময়ের রচিত একটা গ্রন্থ হচ্ছে শূন্য পুরাণ। আরেকটা হচ্ছে শেখ সুবোধায়া। শেখ
শুভদয়া, শেখ শুভদয়া, এই শেখ শুভদয়ার শূন্য পুরাণ, এই দুটোকে বলা হয় চম্পু কাব্য বলা হয়। চম্পু কাব্য, চম্পু কাব্য বলা হয়, কারণ এগুলো গদ্য পদ্যের মিশ্রণ আর কি, চম্পু কাব্য। এই দুটায় আর কি মধ্যযুগের শুরুর দিক অর্থাৎ অন্ধকার যুগের সাহিত্যিক নিদর্শন, তবে এগুলো বাংলা ভাষায় রচিত না। হ্যাঁ, বাংলা ভাষায় রচিত না। ওকে, এখন দেখেন, লক্ষ্য করেন, তাহলে শূন্য পুরাণটা কার রচনা? রামাই পণ্ডিতের। আর শেখ শুভদয়া কার রচনা? এটা হচ্ছে হলায়ুদ মিশ্রের। অর্থাৎ উত্তর আমার এখানে কি হবে? উত্তর হবে ক, রামাই পণ্ডিত। ওকে, পরের প্রশ্নটার দিকে যদি আমরা তাকাই, পরের প্রশ্নের দিকে তাকান, লক্ষ্য করেন 15 নম্বর কোশ্চেন বলছে কি, আলাউলের তোফা কোন ধরনের কাব্য? ইউসুফ গদার যে তুফাত ই নাসাই এই গ্রন্থ থেকে আলাউল এটাকে অনুবাদ করেছিলেন, এবং এটা হচ্ছে কি ইউসুফ গদার থেকে নেওয়া একটা নীতি কাব্য। কি কাব্য? নীতি কাব্য। হ্যাঁ, নৈতিকতা সম্পর্ক, আদর্শ সম্পর্কিত বেশ কিছু ঘটনা এখানে, মানে বিষয় এখানে তিনি উপস্থাপন করেছেন। অর্থাৎ উত্তর হলো গ, এটা হবে নীতি কাব্য। 15 নম্বর কোশ্চেনটা হবে কি? নীতি কাব্য। নীতি কাব্য, বুঝেছেন? ওকে, সবাই বুঝেছি? ওকে, পরের প্রশ্নটার দিকে আমরা তাকাই। পরের প্রশ্নটা কি বলছে? 16 নম্বর কোশ্চেন বলছে, পরাগালী মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কি? পরাগালী মহাভারতের খ্যাত, মানে খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কি? দেখেন, ক নম্বরে বলেছে সঞ্চয়, খ নম্বরে বলেছে গোবিন্দ পরমেশ্বর, গ নম্বরে বলেছে শিকর নন্দী, ঘ নম্বরে বলেছে কাশিরাম দাস। কাশিরাম দাস, হ্যাঁ, কাশিরাম দাসেরও একটি মহাভারত আছে রচনা, যেটাকে কাশিদাসী মহাভারত বলে আর কি। হ্যাঁ, বলেন কোনটা হবে? 16 নম্বর কোনটা হবে? দেখেন, পরাগালী মহাভারত এটা হুসেন শাহ সেনাপতি পরাগাল খা, ওকে, পরাগাল খার পৃষ্ঠপোষকতায় গোবিন্দ পরমেশ্বর বাংলায় মহাভারত অনুবাদ করেন, যেটির নাম হচ্ছে কি পরাগলী মহাভারত। ঠিক আছে, তাহলে এই জায়গাতে আমাদের 16 নম্বর উত্তরটা কি হবে? 16 নম্বর উত্তরটি হবে গোবিন্দ পরমেশ্বর। তাহলে উত্তর খ। 16 উত্তরটা আমরা নিচ্ছি কি? খ। 16 নম্বরের উত্তরটা আমরা কি নিচ্ছি? খ নিচ্ছি, খ। 16 উত্তর খ। ওকে, এরপরে আসেন পরের যেটা আছে, পরের যে কোশ্চেনটা আছে 17 নম্বর বলছে, প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে? প্রাচীনতম বাঙালি মুসলমান কবি, অর্থাৎ যিনি প্রথম মুসলিম কবি আর কি, মধ্যযুগের প্রথম মুসলিম কবি। ওকে, তাহলে মধ্যযুগের প্রথম মুসলিম কবিকে লক্ষ্য করেন। মধ্যযুগের প্রথম মুসলিম কবি শাহ মোহাম্মদ সগীর, আলাউল সৈয়দ সুলতান মোহাম্মদ খান। এখানে আমরা দেখতে পাই শাহ মোহাম্মদ সগীর মধ্যযুগের প্রথম কবি। মধ্যযুগের প্রথম কবি হচ্ছেন শাহ মোহাম্মদ সগীর, মধ্যযুগের প্রথম মুসলিম কবি। ঠিক আছে, মধ্যযুগের প্রথম মুসলিম কবি হচ্ছেন শাহ মোহাম্মদ সগীর। ইনি হচ্ছেন মধ্যযুগের প্রথম মুসলিম কবি। তার একটি গ্রন্থ আছে, কি গ্রন্থ বলেন?
তার একটি গ্রন্থ আছে, বলেন। বলেন মানে তার গ্রন্থটির নাম কি? আচ্ছা, আরেকটা তথ্য আমি যদি বলি, গিয়াস উদ্দিন আজম শাহ, উদ্দিন আজম শাহ আজম শাহের তিনি রাজ কর্মচারী ছিলেন, রাজ কর্মচারী ছিলেন, এবং তিনি তার পৃষ্ঠপোষকতায় তিনি আর কি গ্রন্থটি রচনা করেছেন। বলেন কি গ্রন্থ? আপনারা তো উত্তর করছেন না, বলছেন না তো কোন গ্রন্থটা, আপনারা শুধু লিখছেন এ এ এ। আচ্ছা আমি বলে দিই, ইউসুফ জুলেখা, ইউসুফ জুলেখা এই গ্রন্থটি তিনি রচনা করেন, ইউসুফ জুলেখা। তাহলে ইউসুফ জুলেখা কার রচনা? শাহ মোহাম্মদ সগীরের রচনা। তিনি ছিলেন প্রাচীনতম বাঙালি মুসলমান কবি। ওকে, 18 নম্বর প্রশ্নটা আমরা একটু ঝট করে দেখিনি, ঝটপট। বলছে কবি আলাউলের জন্মস্থান কোথায়? কবি আলাউলের জন্মস্থান মধ্যযুগের মহাকবি বা শ্রেষ্ঠ কবি যদি বলি কবি আলাউলের জন্মস্থান নিয়ে দুই ধরনের মতবাদ আছে। একটা হচ্ছে তিনি জন্মগ্রহণ করেছেন, আচ্ছা এখানে অপশনে কি দেওয়া আছে, ফরিদপুরের সুরেশ্বর, চট্টগ্রামের জোবরা, চট্টগ্রামের পটিয়া, বার্মার আরাকান। বলেন কোনটা হবে, বলেন তো। হুম হুম, আমি কি অফ করব? ওকে, আচ্ছা তাহলে এখানে আমরা উত্তর হিসেবে কাউন্ট করছি কোনটাকে? চট্টগ্রামের জোবরা গ্রামে। তিনি চট্টগ্রামের জোবরা গ্রাম, তার মত হচ্ছে দুইটা, আলাউলের জন্মস্থান নিয়ে মত হচ্ছে দুইটা। একটা হচ্ছে চট্টগ্রামের জোবরা গ্রাম, আরেকটি মতামত আছে সেটি হচ্ছে ফরিদপুরের ফতেহাবাদ পরগনার জালালপুর গ্রামে, ফতেহাবাদ পরগনার জালালপুর গ্রামে। তাহলে এই জায়গাতে বলেছে সুরেশ্বর, সুরেশ্বর হবে না, জালালপুর, অর্থাৎ এটা ভুল। জালালপুর। আচ্ছা ওকে, তাহলে আমরা উত্তর হিসেবে নিচ্ছি কি খ নিচ্ছি। আমরা পরের প্রশ্নটার দিকে একটু আগাই। 19 নম্বর প্রশ্ন বলেছে কি শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা কে? দেখেন এটা নিয়ে তো আর বলার কিছু নাই, বরু চণ্ডীদাস। এখানে দেখেন চণ্ডীদাস চারজন আছে, চণ্ডীদাস, বরু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, দীন চণ্ডীদাস। মধ্যযুগের সাহিত্যে মধ্যযুগের কবি নিয়ে একটু সমস্যা আছে, কিছু অমীমাংসিত ঘটনা আছে, তার মধ্যে একটা ঘটনা হচ্ছে চণ্ডীদাস। বাংলা সাহিত্যের চণ্ডীদাস কতজন এটা নিয়ে একটা মতভেদ আছে, আবার একই মতভেদ আছে বিদ্যাপতি, বিদ্যাপতি কতজন, ঠিক আছে। আর যাই হোক আমরা সেদিকে আলোচনায় না যাই, তাহলে এই জায়গাতে আমরা উত্তর হিসেবে নিচ্ছি খকে। আমাদের শেষ প্রশ্ন 20 নম্বর কোশ্চেন বলছে মঙ্গল যুগের শেষ কবির নাম কি? দেখেন মঙ্গল যুগের শেষ কবি কি? বিজয়গুপ্ত, ভরতচন্দ্র রায়গুণাকর, মুকুন্দরাম চক্রবর্তী, কানা হরিদত্ত। কোনটা হবে বলেন? মধ্যযুগের মঙ্গল যুগের শেষ কবি, মঙ্গল যুগের প্রথম যে কাব্য সেটা হচ্ছে মনসা মঙ্গল, মনসা মঙ্গল। দ্বিতীয় যে কাব্য সেটি হচ্ছে কি চণ্ডীমঙ্গল, চণ্ডীমঙ্গল। তৃতীয় যে কাব্য, তৃতীয় না বলি, সেই যে কাব্য, শেষ কাব্যটা কি অন্নদা মঙ্গল। এছাড়া আরো অনেক মঙ্গল ছিল, অন্নদা মঙ্গল, অন্নদা মঙ্গল। এই অন্নদা মঙ্গল কাব্যের কবিকে ভারতচন্দ্র রায়গুণাকর। অর্থাৎ উত্তর কোনটা? উত্তর হচ্ছে খ। তাহলে 20 নম্বর প্রশ্নের উত্তরটা হবে কি খ হবে, খ। বুঝলেন? আচ্ছা তিনজন চণ্ডী না, আমরা চারজন চণ্ডীকে পাই। আমরা চণ্ডীদাস বলতে চারজনকে পাই, সর্বশেষ আমরা চারজন ব্যক্তিকে পাই, চণ্ডীদাস, বড় চণ্ডীদাস, তারপর দ্বিজ চণ্ডীদাস, দীন চণ্ডীদাস, ঠিক আছে। আবার সহজানী চণ্ডীদাস বলেও একজন চণ্ডীদাসকে দেখা যায়। হ্যাঁ, আচ্ছা যাই হোক,
আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাটিয়ে দাও।